নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আগের ভিডিওতে 34 সাইজ ব্লাউজের হাত ও পিছনের অংশটি কিভাবে সেলাই করতে হয় তা দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামনের অংশটি সেলাই করতে হয় এবং তারপর কিভাবে সামনের অংশের সাথে পিছনের দিক জুড়তে হয় ও হাত লাগানো দেখিয়ে দেব। যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই হাত ও পিঠের দিকটি তৈরি করার ভিডিওটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি। দেখুন তাহলে কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি সামনের দিকের দুটো করে অংশ আছে, সেই দুটো করে অংশ অর্থাৎ বাঁ দিকের অংশ এবং ডান দিকের অংশ এই দুটোকে আমি কিন্তু সাজিয়ে নেব। দেখুন কিভাবে সাজিয়ে নিচ্ছি। লাইলিন এবং ছিট দুটোকে একসঙ্গে জুড়ে আমি কিন্তু ঠিক করে নিচ্ছি। এই যে পাশে দয়ের মতো অংশটা রয়েছে সেই দিকটার দুদিক কাটা অংশটা কিন্তু একই রকম দেখতে, তাই বগলের দিকে যেটা থাকবে সেটাতে আমি একটু কুটকা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত টুকরো টুকরো অংশগুলোকেই কিন্তু আমি সাজিয়ে নিলাম। হয়ে গেল আমার সাজানো। এখন এবার আমি জয়েন্ট করে নেব। আমি কিন্তু চারটে জিনিস অর্থাৎ দুটো করে লাইলিন এবং একটা করে ছিট, আমি চারটে জিনিস কিন্তু একসঙ্গে সেলাই করছি। আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটা পার্টের সঙ্গে কিন্তু লাইলিন জুড়ে নিতে পারেন আগে। আমার অসুবিধা হয় না, তাই আমি একসঙ্গেই সেলাই করে নিচ্ছি। লাইলিন আলাদা করে ছিটের সঙ্গে জুড়ে নিয়ে নিই। বেশি মজবুত করার জন্য আমি দুবার করে সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে একটা টুকরো আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে। এবার আমি দয়ের সঙ্গে আমি জুড়ে নেব। যখন এটা সেলাই করবেন তখন মাথায় রাখবেন দয়ের মতো যে অংশটি আছে সেইটি কিন্তু ওড়ে পড়ে কাটা আছে। ওই অংশটি আপনার টানলে বাড়বে, কিন্তু এদিকটা বাড়বে না। যদি শেষ পর্যন্ত মিলে না যায়, একটু ছোট বড় থাকে, তাহলে নিচের দিকটা অর্থাৎ দয়ের দিকটা একটু টেনে মিলিয়ে দেবেন, তাহলেই সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। আমি প্রত্যেকটা অংশই জোড়ার সময় কিন্তু দুবার করে সেলাই দিয়ে নেব। হয়ে গেল আমার এটা জোড়ানো। এখন এবার আমি নিচের দিকটা সেলাই করব। নিচের দিকটা যেহেতু সুতো বেরিয়ে যাচ্ছে, আমি আলাদা করে আর পট্টি বসাবো না, তাই আমি লাইলিনটাকে কিন্তু সোজা দিকের সঙ্গে জুড়ে নিচ্ছি। এরপর উল্টে দেব। উল্টে দিয়ে লাইলিনের দিকটাতে আমি আর একটা সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটি দিয়ে দেওয়ার পরে আমি উল্টে দেব। তাহলে আমার নিচের দিকটা মোড়ানো হয়েই থাকলো। এখন আমি জোড়ানো অংশগুলোর সঙ্গে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার সময় আমি দেখলাম একটু এক আঙুল মতো কিন্তু বড় হচ্ছে, তাই যেটুকু বড় হবে সেই মাপটুকুই কিন্তু আমরা টেকিনের মতো এই বক্সটাই একটু দিয়ে দেব। এরকম সব ব্লাউজেই দেওয়া থাকে। এখন এবার যে দিকটা বেশি চওড়া সেদিকটা হুকের দিকে রেখে আমি সেলাই করব। এই অংশটি কিন্তু একটু বাঁকা হয়, তাই সেলাই করার সময় একটু সাবধানে সেলাই করতে হবে। যখন আপনি সেলাই করার পর উল্টাবেন তখন দেখবেন সুন্দরভাবে সেলাইটা বসে গেছে। তাই যেমনভাবে বাঁকাভাবে কাটা আছে ওই একই রকম করেই কিন্তু সেলাইটা করতে হবে। এবার উল্টে নিলাম। উল্টে নিয়ে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা উপর দিকে না হয়ে কিন্তু নিচের দিকে হবে, খেয়াল রাখতে হবে এটা। এরপর আমি আরও একটা সেলাইয়ের গায়ে গায়ে দিয়ে দিলাম। এখানে আমার জয়েন্ট করতে গিয়ে 3টে মোট সেলাই দিতে হলো। দেখুন আমি একদিক জয়েন্ট করে নিয়েছি, ওই একই রকম করে আমি আরও একদিকও জয়েন্ট করে নিলাম। এবার আমি পিঠের দিকটা এর সঙ্গে জুড়ে নেব। সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে দিলাম। এবার আমি কানটা জয়েন্ট করছি। কান জয়েন্ট করার সময় মনে রাখতে হবে আমার যেদিকে হাত লাগাবো সেই দিকটা যেন সমান হয়ে থাকে এবং যেদিকে আমার গলার দিক থাকবে সেই দিকটা একটু বেরিয়ে থাকে সামনের অংশটা, কারণ আমি সামনের অংশটাতে কিন্তু লাইলিন দিয়ে আমি আবার পট্টি বসাবো।
তাই একটু জায়গা কিন্তু আমাকে সেলাইয়ের জন্য রাখতে হবে, তাই আমি জায়গাটাও সুন্দরভাবে রেখে দিয়েছি। লাইলিন দিয়ে পটি যখন বসাবো তখন তাহলে আর আমার অসুবিধা হবে না। আমার কান দুটো জয়েন্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দুটোকে লাগিয়ে নেব। এইটা তো বুঝতেই পারা যাচ্ছে মাঝখানে সেলাই আছে, কিন্তু হাতের অংশটা বোঝার জন্য আমি একটা কুটকা দিয়ে দেব। একটু কেটে রাখলেই বুঝতে পারা যাবে, বা চক দিয়ে আমরা মার্ক করেও নিতে পারি। মার্ক করে নিলেও কিন্তু বোঝা যাবে এইখানটাই মাঝখান। তাই মাঝখান থেকে সব সময় হাত লাগাতে শুরু করতে হবে। শুধু ব্লাউজের বলে নয়, যে কোনো সালোয়ার বা যে কোনো কিছুর যখন হাত লাগাবো, বাচ্চাদের জামারও হাত লাগানোর সময় মাঝখান থেকেই হাতটা লাগাতে শুরু করতে হয়। তাহলে মাঝখান থেকে শুরু করলে ধারের দিকে বা কিনারার দিকে যদি একটু ছোট বড় থাকে তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু মাঝখানে যদি মাঝখান না পড়ে তাহলে ভালো ফিটিংস হবে না। তাই খানিকটা সতর্কভাবে সেলাই করতে হবে। ওই একই রকম করে আমি আরও একটা হাতও কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন এবার আমি সোজা দিকেই সেলাইটা করে নেব। একদম কিনারায় কিনারায় সেলাই করব। শুধুমাত্র সুতোগুলো বেরিয়ে থাকছে, সেই সুতোগুলো যাতে বেরিয়ে না থাকে তার জন্য আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপর আমি উল্টে দেবো। উল্টে দিলে এই যে কিনারাগুলো চলে যাবে ভিতরের দিকে। ভিতরের দিকে চলে গেলে আমার আর কোনো অসুবিধা হবে না। একদম কিনারায় কিনারায় চেষ্টা করবেন যেন সেলাই করা যায়। খুব কিনারায় বলে যে লাইলিন ধরা পড়লো হয়তো ছিট ধরা পড়লো না, সেরকম যেন না হয়। এবার বাড়তি সুতোগুলো কেটে দিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে আমার যে মাপ আছে সেই মাপে কিন্তু আমি সেলাই করব। সেলাই করার সময় ভিতরের দিকটা কিন্তু খুব ভালোভাবে উল্টাতে হবে এবং ভিতরের দিকে সুতো যেন এই পাশ দিয়ে যেন বেরিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি একদিক সেলাই করে নিয়েছি। এই একই রকম করে আমি আরও একদিক সেলাই করে নেব। হয়ে গেছে আমার দুদিকই সেলাই করা। এবার আমি উল্টে নিয়েছি। এখন এবার আমি কোমরের দিকে দুটো টেকিন দিয়ে দেবো। একটু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে আমি টেকিনটা একটু দিয়ে দেবো। আমাদের কোমরের অংশ কিন্তু একটু কম চওড়া হয়, আর পিঠের দিকের অংশটা একটু বেশি চওড়া হয়। তাই ভালো ফিটিংসের জন্য আমি এই টেকিনটা দিয়ে দিচ্ছি। দেখে থাকবেন সব ব্লাউজেই কিন্তু এই টেকিনটা দেওয়া থাকে, শুধুমাত্র ভালো ফিটিংস হওয়ার জন্য দিতে হয়। এবার আমি ঘাঁটির পটি করে নেব। বাঁ দিকে যেহেতু ব্লাউজের ঘাঁটি হয় তার জন্য আমি বাঁ দিকের অংশটির সঙ্গে ঘাঁটির পটি জুড়ে দিচ্ছি। ঘাঁটির পটি জয়েন্ট করার সময় কিন্তু বুঝতে হবে ভালোভাবে যে উল্টো দিকে পটিটা থাকবে সোজা অবস্থায়, অর্থাৎ উপরে থাকবে ব্লাউজটি। তাহলে ওটা উল্টালে যেন আমি মুড়ে সেলাই করতে পারি। আর নিচের দিকটাকে আমি ভালোভাবে গুটিয়ে মুড়ে নিয়ে তারপর কিন্তু সেলাই করব। নিচের দিকে আমি আর পটি জয়েন্ট করব না, তার জন্য একবারে সুন্দর করে কিন্তু সেলাই করে নেব। আর একটু দূরে আমি আরও একটা করে সেলাই দিয়ে দেব। সেই সেলাইয়ের ভিতরেই কিন্তু আমি ঘাঁটি করব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। ঘাঁটি করার জায়গাটাও আমার বেরিয়ে যাবে, এখান ওখান হবে না। হয়ে গেছে। এবার আমি হুকের পটিটা সেলাই করে নেব। হুকের পটিটা মনে রাখবেন ওরেপ করে কাটতে হয়। ওরেপ করে হুকের পটিটা কেটে নিলে টানলে ওরেপ কাপড়টা বাড়বে, তার ফলে নিচের দিকে যখন আমি মুড়ে সেলাই করব তখন তাতে সুবিধা হবে। তাই ওরেপ করে কেটে নেওয়া পটিটা আমি জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ওই পটির উপরে। এবার আমি লাইলিন দিয়ে ওই হুকের
উপরে বা ঘাঁটির উপরের যে পটিটা সেই অংশটাকে আমি কিন্তু সুতো বেরোচ্ছে ওইটা আমি মুড়ে দেব। ওই জায়গায় আমি লাইলিন দিয়ে পটি বসিয়ে দেব। তাই টুকরো লাইলিন আছে, সেই লাইলিনটা আমি জুড়ে নিলাম। জুড়ে নিয়ে এমনভাবে জুড়তে হবে যেন বোঝা না যায় যে জুড়েছি। এরপর আমি অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি, ওইটা সেলাই করে নেব। এবং এই সেলাইটার পরে আমি হাত সেলাইগুলো করে নিলেই ব্লাউজ কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।